নমস্কার। শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে আমরা আবার চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের এমএসবিপি প্রফেসর ডক্টর সমীর কুমার হাজরা মহাশয়, ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজি থেকে। আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের চিকিৎসা পরিষেবা এই মুহূর্তে কি কি রয়েছে সেই বিষয়ে স্যারের কাছ থেকে কিছু জেনে নেব। স্যার, এই মুহূর্তে আপনাদের ওপিডি পরিষেবা কেমন চলছে? প্রথম কথা বলে দিই যে আউটডোর পরিষেবাটা আমাদের এখানে আমরা ইচ্ছে করেই অনেকটা সময় ধরে করি, কারণ এখানে বেশিরভাগ শ্রমজীবী মানুষ বা কৃষিজীবী মানুষ আছেন যারা হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর দেখাতে আসবেন। সেই জন্য আমরা সকালবেলা শুরু করি 9টার সময়, কিন্তু বিকেল 5টা পর্যন্ত আমাদের আউটডোর খোলা থাকে এবং সেখানে সমস্ত স্পেশালিটি, মেজর যা যা স্পেশালিটি আছে সবগুলোতেই মেডিসিন, সার্জারি, গাইনি, ডেন্টিস্ট্রি সব মানে প্রত্যেকটা, হ্যাঁ, রেডিওলজি থেকে আরম্ভ করে চেস্ট, পিডিয়াট্রিক্স, অর্থোপেডিক্স সমস্ত ডিপার্টমেন্টগুলো কিন্তু খোলা থাকে। স্যার, এইটুকু জানতে পেরেছি আপনারা 10 টাকায় ওপিডি পরিষেবা রয়েছে, পাশাপাশি স্পেশালিস্ট ডাক্তাররাও বসছে, কিন্তু 10 টাকার ওপিডি পরিষেবা তো আপনাদের মেডিকেল কলেজের সমস্ত প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর যারা, তারাও ওপিডি পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষদের। এইটা একটা বিউটি এখানকার, যে আমাদের কিন্তু সাধারণ মেডিকেল কলেজগুলো দেখা যায় যে শুধুমাত্র রেফার কেসগুলো এই প্রফেসররা দেখেন। আমাদের এখানে কিন্তু মোস্ট অফ দ্য কেসেস সিনিয়র মোস্ট প্রফেসররাই দেখেন, সেটা ওই 10 টাকা পরিষেবাতেই। কোনো স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট কাউকে দেখাতে গেলে 10 টাকার বেশি কিন্তু এক্সট্রা তাকে দিতে হচ্ছে না। এটা একটা বিরাট সুবিধা আমাদের এখানকার, মানে অন্যদের চেয়ে একটু ডিফারেন্ট বলতে পারি। তবে আমরা আর একটা কথা এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে কি কিছু স্পেশালিস্ট ডক্টর আমাদের এখানে আসছে, যেমন হচ্ছে কি ইউরোলজিস্ট, কিছু ক্যান্সার সার্জেন, ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা এখানে আসছে। ইভেন আপনারা ক্যান্সার রোগটাও স্যার শুরু করেছেন এবং এখানে কেমোথেরাপিও হচ্ছে, এটাও শোনা গেছে। স্যার, এই বিষয়ে কি বলবেন? বলে দিই, ক্যান্সারের তো আমরা 3টে ভাগে ভাগ করি। প্রথমত সেটা হচ্ছে একটা ক্যান্সার ডায়াগনোসিসটা একটা বায়োপসি করে হলো, সেটা একদিক গেল, সেটা তো আমাদের এখানে অনেক দিন আগে থেকেই হচ্ছে। রিসেন্টলি আমাদের সৌভাগ্য যে আমরা একজন খুব বিখ্যাত ক্যান্সার স্পেশালিস্টকে আনতে পেরেছি, যিনি ক্যান্সার সার্জারি করছেন আমাদের এখানে। প্রায় আমাদের এখানে এখন ক্যান্সার সার্জারি হচ্ছে, ওরাল ক্যান্সার সার্জারিও হচ্ছে। তাতে হচ্ছে যে প্রথম ধাপটা, এরপর কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি ফলোড বাই অ্যাডজুভেন্ট থেরাপি, যেটাকে আমরা বলি। আজকে এই গ্রামের বাংলাতেই আমরা কিন্তু এই পরিষেবা যথেষ্ট উন্নত পর্যায়ের পরিষেবাই দিতে পারছি। স্যারের কথা প্রসঙ্গে বলে রাখি যে এই রুরাল ব্যাকগ্রাউন্ডে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যই অলরেডি আমরা জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ এবং নিউজ 18 বাংলা হেলথ কনক্লেভ থেকে অলরেডি সেরা পুরস্কারটা আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের পক্ষ থেকে আমরা পেয়েছি। এটা সত্যি করে আমাদের কাছ থেকে শুধু গর্বের বিষয়। পাশাপাশি এইটুকু স্যারের কাছ থেকে জেনে নিচ্ছি, স্যার এখানে আপনাদের ইনডোর ফেসিলিটি, আইসিইউ পরিষেবা, এগুলো যেগুলো চলছে সেই বিষয়ে একটু আলোকপাত করলে ভালো হয়। বলি, আমাদের ইনডোর পরিষেবা যতগুলো দেয়া হয়, মোর দ্যান 90% আমাদের কিন্তু পেশেন্টের পকেট থেকে একটা টাকাও লাগে না। তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা, যেটা এখন পশ্চিমবাংলায় বেশিরভাগ মানুষের হাতেই আছে, বিশেষ করে গরিব মানুষের হাতে, তারা ওই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই সমস্ত পরিষেবা পাবেন এখানে বা পাচ্ছেন। আর আরেকটা কথা এর মধ্যে আমি মেনশন করব, যারা ইনডোর বা আউটডোরে যারা আসবেন, তাদের বাড়ির লোকেরা, তারা যাতে এখানে সকাল থেকে এসে সারাদিন থাকছেন, কাছাকাছি কোনো সেরকম ভালো হোটেল নেই পরিষ্কার পরিচ্ছন্ন, সেই জন্য আমরা নিজেরাই, যাদের দূরে আবার বোলপুরে গিয়ে বা শান্তিনিকেতনে গিয়ে তাদের লাঞ্চ করে না আসতে হয় বা টিফিন করতে না যেতে হয়, আমরা নিজেরাই একটা ক্যান্টিন চালাই, সুলভ ক্যান্টিন, যেখানে 30 টাকায় গ্রাম বাংলার যে কোনো মানুষ, মানে যারা রুগীর সাথে এসছেন, সেই রুগীর বাড়ির লোকজন, তার অ্যাটেন্ডেন্ট, তাদের সবাই 30 টাকায় পেট ভরে ভাত, ডাল, 2টো তরকারি, চাটনি এইসব খেতে পাবেন। দেখুন, পেশেন্ট আসে, পেশেন্ট চিকিৎসার জন্য আসে, কিন্তু পেশেন্টের সঙ্গে পেশেন্ট পার্টিও আসে, পেশেন্টের গার্জেন বা সারা তারা আসে, তাদের যাতে খেতে বা খাওয়া দাওয়ার জন্য কোনো রকম অসুবিধা না হয় তার জন্য স্যার সুলভ ক্যান্টিনের কথাটাও উল্লেখ করলেন। স্যার, এটাকেও শুনতে পাচ্ছি যে বড় বড় সার্জারি আপনারা করছেন এখানে, এই হসপিটাল অলরেডি বড় বড় সার্জারিও শুরু হয়ে গেছে, এই বিষয়ে কি বলবেন? সবচেয়ে বড় কথা, যে কোনো জায়গায় একটা বড় সার্জারি করতে গেলেই তার পিছনে একটা না
আইসিসিউ ব্যাকআপ থাকবে, নাহলে কিন্তু সবসময় হয় না। কারণ আমাদের ক্যান্সার সার্জারিগুলো কোনোটা 6 ঘন্টা, কোনোটা 7 ঘন্টা ইত্যাদি সময় লাগছে। কাজেই আমাদের নিজেদের ট্যাকেল করতে গেলে, পেশেন্টগুলোকে প্রপার তাদের প্রতি সুবিচার করতে গেলে পোস্ট অপারেটিভ পিরিয়ডটা কিন্তু আমরা যে কোনো বড় অপারেশনের ক্ষেত্রেই যেটাই আমাদের সার্জনরা মনে করছেন সেগুলো কিন্তু আমরা অবশ্যই আইসিসিউতে রাখছি। সেখান থেকে স্টেবিলাইজ করে তারপর আমরা ইনডোরে বা কেবিনে। এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনাদের ব্লাড ব্যাংকে ব্লাড কম্পোনেন্ট সেপারেটর, যেটা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে অনেক জায়গাতে নেই, এই যে ব্লাড কম্পোনেন্ট সেপারেটর মেশিনটা আপনারা এনেছেন, যেটা দিয়ে অলরেডি ব্লাড ব্যাংকে পরিষেবা দিচ্ছেন এবং বীরভূম তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ব্লাড সরবরাহ করছেন, এক্ষেত্রে কি বলবেন স্যার? প্রথম কথা বলি, ব্লাড ব্যাংক চালু করাটাই একটা বিরাট কাজ হয়েছে আমাদের। সেখানে ওই ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট খুলে রাখা একটা দুরূহ কাজ। যাই হোক, আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট এবং ব্লাড ব্যাংকের লোকেরা, তার সাথে আমাদের ম্যানেজমেন্টের প্রচণ্ড রকম চেষ্টায় এবং গভর্নমেন্টের হেল্পে সব কিছু মিলে আমরা কিন্তু এইটা সাকসেসফুলি চালু করতে পেরেছি। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, বেশ কিছু পেশেন্টের, ধরুন একজনের প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তার রক্তরে জমাট বাঁধছে না, তার হয়তো প্লেটলেট লাগবে, এবং সেইগুলোকে অনেক দিন ধরে ডিপ ফ্রিজ করে রেখে দেওয়া যায় ফ্রোজেন প্লাজমা হিসেবে। তো সেইগুলো সেপারেট করার যন্ত্রটা থাকে না বলে ব্লাডগুলো যেমন একটা তার এক্সপায়ারি ডেট থাকে 1 মাস 2 মাস ইত্যাদি, তো সেই জন্য সেইগুলো তো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি ব্লাডগুলো। সেই ব্লাডের যদি আমরা যে না অপচয় করে সেই যদি আমরা প্লেটলেটটাকে আলাদা করে রাখতে পারি এবং বিভিন্ন কম্পোনেন্টগুলোকে যদি আলাদা করে রাখি, তাহলে কিন্তু সেটা অনেক দিন পর্যন্ত অনেক বিপদে আমাদের হেল্প করতে পারবে। যে কোনো এমার্জেন্সি অপারেশনের ক্ষেত্রে এটা খুব জরুরি, এমার্জেন্সি রুগীরা এতে চরম উপকৃত হবে। স্যারের কাছ থেকে শুনে নিলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের চিকিৎসা পরিষেবা সম্বন্ধে। আমাদের বীরভূম তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকেই আমাদের হসপিটালে স্বাগত জানাই। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এখানে সিটি এবং এমআরআই পরিষেবাও চালু হয়ে গেছে। খুব সুলভে সিটি এবং এমআরআই আমরা পরিষেবা দিচ্ছি সাধারণ মানুষের জন্য। সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার।